5ই জুলাই থেকে 24শে জুলাই পর্যন্ত কুম্ভ রাশির দশমপতি অর্থাৎ কর্মপতি মঙ্গল চতুর্থভাবে চন্দ্রের নক্ষত্র রোহিণীতে অবস্থান করবেন। রোহিণী হলো সৃজনশীলতা এবং বৃদ্ধির নক্ষত্র। কর্মপতি যখন শুভ নক্ষত্রে থাকে তখন জাতক জাতিকাদের পেশাগত উন্নতি ঘটে, এটা ঘটনা। কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের মধ্যে যারা রিয়েল এস্টেট, ইন্টেরিয়ার ডিজাইনিং বা কৃষিকাজের সাথে যুক্ত রয়েছেন তারা এই সময়ের মধ্যে অর্থাৎ 5ই জুলাই থেকে 24শে জুলাইয়ের মধ্যে বড় সড়ো সাফল্য পাবেন। আমার এই কথাটা আপনারা ভালো করে মিলিয়ে নেবেন, তারিখ ওয়াইজ, ডেট ওয়াইজ মিলিয়ে নিয়ে তারপর আমাকে জানাবেন। চতুর্থস্থ মঙ্গল কুম্ভ রাশির দশম ভাবকে পূর্ণ দৃষ্টি দেবে, যা কর্মক্ষেত্রে কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের কর্তৃত্ব এবং সাহসকে বৃদ্ধি করবে, এটাও মিলিয়ে নেবেন। 16ই জুলাই পর্যন্ত পঞ্চম ঘরে সূর্য এবং বুধ সংযোগ থাকার কারণে কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের কাজের চাপ অত্যন্ত বেশি থাকবে এবং মানসিক দ্বিধাবোধ দেখা দেবে। সময়সীমাটা কি বললাম? 16ই জুলাই পর্যন্ত। তবে 16ই জুলাই থেকে সূর্য এবং উচ্চস্থ দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশির ষষ্ঠ ঘরে অর্থাৎ কর্মক্ষেত্রে দৈনন্দিন পরিশ্রমের ঘরে একত্রিত হওয়ার ফলে জুলাই মাসের সেকেন্ড হাফে অর্থাৎ 16ই জুলাইয়ের পরে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের কর্মক্ষেত্রে দারুণ উন্নতি হবে। আমার কথাটা আপনারা ভালো করে মিলিয়ে নেবেন, মিলিয়ে নিয়ে তারপর আমাকে জানাবেন। বুধদেব পুরো মাস জুড়ে কোনো নক্ষত্র পরিবর্তন না করে পুনর্বসু নক্ষত্রেই মার্গী এবং স্থিতিশীল অবস্থায় থাকবেন। কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের মধ্যে যারা শিক্ষকতা, জ্যোতিষ, ওকালতি, কনসালটেন্সি বা লজিস্টিক ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের এই জুলাই মাসটি কিন্তু অসাধারণ যাবে, কথাটা মিলিয়ে নেবেন। বুধের স্থিতিশীলতা আপনাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে অত্যন্ত বিচক্ষণ এবং যুক্তিপূর্ণ করে তুলবে। 16ই জুলাইয়ের পর ষষ্ঠ ঘরে সূর্য বৃহস্পতি সংযোগ কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের দীর্ঘদিনের আটকে থাকা টাকা উদ্ধার করতে সাহায্য করবে। মঙ্গলের চতুর্থ অবস্থানের কারণে সম্পত্তি বা যানবাহন ক্রয় কিন্তু এই সময় আপনাদের অর্থ ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, একটু সতর্ক থাকবেন। 16ই জুলাই থেকে 29শে জুলাই শুক্র তার নিজস্ব নক্ষত্র পূর্ব ফাল্গুনীতে থাকবেন। এই নক্ষত্র হলো আনন্দ এবং সৃষ্টির প্রতীক। ফলে 16ই জুলাই থেকে 29শে জুলাইয়ের মধ্যে কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের বিলাসবহুল জীবনযাপন, বিনোদন এবং সাজগোজের জন্য আকস্মিক অর্থ ব্যয়ের কিন্তু সম্ভাবনা তৈরি হবে, সতর্ক থাকবেন। বর্তমানে কুম্ভ রাশি জাতক জাতিকারা শনির 7.5 শেষ পর্যায়ের মধ্য দিয়ে চলেছেন। শনি এখন কুম্ভ রাশির দ্বিতীয় ঘরে রেবতী নক্ষত্রে অবস্থান করছেন। রেবতী হলো জলীয় নক্ষত্র, যা কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের মানসিক সংবেদনশীলতা বা সেন্সিটিভিটি লেভেলটাকে বাড়িয়ে দেবে। কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের উপর মানসিক চাপ থাকবে, কারণ শনির 7.5 শেষ পর্যায়ে চলছে। কুম্ভ রাশির ষষ্ঠে দেবগুরু বৃহস্পতি এবং সূর্যের প্রভাবে কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের হাড়ের ব্যথা বা হজমের সমস্যা হবে, মিলিয়ে নেবেন। ফলে কুম্ভ রাশি জাতক এবং জাতিকারা নিয়মিত যোগ ব্যায়াম, মেডিটেশন এবং নিয়মিত প্রাণায়ামটা চালিয়ে যাবেন। চন্দ্র যখন বৃশ্চিক রাশিতে জুলাই মাসের 26 তারিখ থেকে 28 তারিখ এই বৃশ্চিক রাশিতে চন্দ্র নিচস্থ হয়, সেখানে যখন তিনি ট্রানজিট করবেন তখন কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের মানসিক অস্থিরতার লেভেলটা কিন্তু আরো বেড়ে যাবে, মিলিয়ে নেবেন কথাটা। অষ্টমে কেতু এবং ষষ্ঠে উচ্চস্থ দেবগুরু বৃহস্পতি থাকার কারণে কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের পেটের সমস্যা, লিভার বা রক্তচাপ জনিত সমস্যা কিন্তু এই সময় দেখা দেবে। ফলে এই বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে। জুলাই মাসের শেষ সপ্তাহে অর্থাৎ 27শে জুলাইয়ের পর শনি বক্রী হওয়ার কারণে মানসিক অবসাদ, অনিদ্রা বা অতিরিক্ত চিন্তা, যাকে আমরা বলে থাকি ওভার থিঙ্কিং, কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের হ্রাস করবে। 27শে জুলাই শনি বক্রী হওয়ার পর পুরনো কোনো রোগ বা মানসিক দুশ্চিন্তা বারবার ফিরে ফিরে আসবে। বিশেষ করে পায়ের সমস্যা বা চোখের দিকে কিন্তু আপনাদের এই সময়টা নজর দিতে হবে। এই সময় কিন্তু কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের দুর্ঘটনার যোগ থাকছে। কোন সময়টা বলছি? 27শে জুলাই বা 27শে জুলাইয়ের পর, একটু সতর্ক থাকবেন। নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণ দত্ত আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার কৃষ্ণ দত্ততে। বন্ধুরা, আজকের আলোচনার বিষয় কুম্ভ রাশি জাতক জাতিকাদের জুলাই 2026 ঠিক কেমন যাবে। অর্থাৎ এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জুলাই মাসের মাসিক রাশিফলের ভিডিও। বর্তমানে কুম্ভ রাশি জাতক জাতিকাদের শনির 7.5 শেষ পর্যায়ে চলছে। শনিদেব এখন কুম্ভ রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ মীন রাশিতে অবস্থান করছেন। এই পর্বে কিন্তু সাধারণত জাতক এবং জাতিকাদের আর্থিক দায়ভার, পারিবারিক দায়িত্ব এবং মানসিক চাপ বাড়ে। তবে যেহেতু এটি শনির 7.5 একেবারে শেষ পর্যায়ে, তাই কষ্টের তীব্রতা কিন্তু প্রথম পর্বের তুলনায় অনেক কম থাকবে এবং ধীরে ধীরে কিন্তু কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের জীবনে স্থিতিশীলতা চলে আসবে। শনির 7.5 এই শেষ পর্যায়ে কিন্তু কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের আর্থিক বিষয়ে যত্নবান হতে হবে।
27 জুলাই থেকে শনি কিন্তু বক্রী হবেন, অর্থাৎ রেট্রোগেট মোশনে চলে যাবেন। ফলে এই সময় থেকে অর্থাৎ 27 জুলাইয়ের পরবর্তী সময় থেকে কিন্তু কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের এই মাসে পুরনো দায়িত্ব বা অসমাপ্ত কোনো কাজ আবার পুনরায় কিন্তু সামনে চলে আসতে পারে। বন্ধুরা, এবার মাসিক রাশিফলের মূল ভিডিওতে প্রবেশ করব। তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে সবার প্রথমে জুলাই মাসে প্ল্যানেটারি ট্রানজিট বা গোচরটা একটু দেখে নেব, এবং সেটা কিন্তু অবশ্যই কুম্ভ রাশি সাপেক্ষে। সবার প্রথমে রবির গোচর বা ট্রানজিটটা দেখে নেব। 1 জুলাই থেকে 16 জুলাই রাত 10:54 পর্যন্ত সূর্যদেব বুধের মিথুন রাশিতে অবস্থান করবেন। এরপর 16 জুলাই রাত 10:54 তিনি নিজের যাত্রা পরিবর্তন করে চন্দ্রের কর্কট রাশিতে প্রবেশ করবেন এবং 31 জুলাই মাসের শেষ পর্যন্ত সেখানেই থাকবেন। কালপুরুষ চক্রে মিথুন হলো তৃতীয় ঘর এবং কুম্ভ রাশি সাপেক্ষে এটি হলো পঞ্চম ঘর। কালপুরুষের তৃতীয় ঘরের কারকত্ব বা বৈশিষ্ট্য কি? ভাই বোন, সাহস, প্রতিবেশী এবং শারীরিক অঙ্গের মধ্যে আমাদের হাত, কাঁধ এবং নার্ভাস সিস্টেম। অন্যদিকে কুম্ভের পঞ্চম ঘরে কারকত্ব বা বৈশিষ্ট্য কি? বুদ্ধি, সন্তান, পূর্বজন্মের পুণ্য এবং শারীরিক অঙ্গের মধ্যে আমাদের পেট এবং উপরের পিঠ। এই সময় অর্থাৎ 1 জুলাই থেকে 16 জুলাই কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের মেধা এবং বুদ্ধির ব্যবহারে কিন্তু কিছুটা অস্থিরতা থাকবে। পেট বা পিঠের ব্যথায় কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে এবং সন্তানদের বিষয়ে কিন্তু আপনাদের উপর মানসিক চাপ বাড়তে দেখা যায়। 16 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত সূর্য কর্কট রাশিতে ট্রানজিট করবে। কালপুরুষ চক্রে কর্কট হলো চতুর্থ ঘর এবং কুম্ভ রাশি সাপেক্ষে এটি হলো ষষ্ঠ ঘর। কালপুরুষের চতুর্থ ঘরে কারকত্ব বা বৈশিষ্ট্য কি? মা, সুখ শান্তি, বাড়ি গাড়ি এবং শারীরিক অঙ্গের মধ্যে আমাদের বুক, ফুসফুস এবং হৃৎপিণ্ড। কুম্ভের ষষ্ঠ ঘরে কারকত্ব বা বৈশিষ্ট্য কি? ঋণ, শত্রু, রোগ এবং দৈনন্দিন কাজ এবং শারীরিক অঙ্গের মধ্যে অন্ত্র এবং কোমর। এই গোচর বা ট্রানজিটে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের দৈনন্দিন কাজের পরিধি কিন্তু বাড়বে। তাদের মায়ের স্বাস্থ্যের দিকে কিন্তু নজর দিতে হবে এবং হজমের সমস্যা কিন্তু তাদের দেখা দেবে। তবে কর্মক্ষেত্রে কিন্তু শত্রুদের উপর কুম্ভ রাশি জাতক এবং জাতিকারা এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে জয়লাভ করবেন। আইনি কোনো জটিলতা বা লোন পাসের ক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশি জাতক এবং জাতিকারা এই সময়ের মধ্যে বড় ধরনের সাফল্য পাবেন। হাই ব্লাড প্রেশার এবং তার পাশাপাশি পেটের উত্তাপজনিত সমস্যায় কিন্তু আপনাদের একটু সতর্ক থাকতে হবে এই সময়। এবারে চন্দ্রের গোচর বা ট্রানজিটটা দেখে নেব। এবং চন্দ্র হলো মন, মানসিক স্থিতি এবং তরল উপাদানের কারক। কুম্ভ রাশি সাপেক্ষে চন্দ্র প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় করতে করতে দ্বাদশ ভাব পর্যন্ত আবর্তন করবেন, যা কালপুরুষ চক্রের মস্তক থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত ক্রমান্বয়ে কিন্তু একটা প্রভাব ফেলতে ফেলতে যাবে। 3রা জুলাই থেকে 5ই জুলাই চন্দ্র যখন কুম্ভ রাশিতে থাকবেন তখন কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের মানসিক প্রফুল্লতা বৃদ্ধি পাবে, মিলিয়ে নেবেন। 1 জুলাই থেকে 3রা জুলাই আর্থিক লাভের মাধ্যমে কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের মাস শুরু হবে। তবে 21, 22 এবং 23 জুলাই চন্দ্র অষ্টমস্ত হওয়ায় চন্দ্রাষ্টম দোষ ঘটবে। এই 3 দিন, তারিখটা কি বললাম? জুলাই মাসের 21 তারিখ, 22 তারিখ এবং 23 তারিখ মিলিয়ে নেবেন। এই 3 দিন কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের মানসিক অবসাদ এবং কাজে বাধা আসার প্রবল সম্ভাবনা তৈরি হবে। তাই কোনো বড় সিদ্ধান্ত কিন্তু এই 3টে দিন আপনারা নেবেন না। জুলাই মাসের 1 তারিখ এবং 12 তারিখ চন্দ্র বৃষ রাশিতে উচ্চস্থ থাকায় কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের পারিবারিক সুখ এবং আকস্মিক ধন প্রাপ্তির কিন্তু যোগ তৈরি হবে। তারিখটা কি বললাম? জুলাই মাসের 1 এবং জুলাই মাসের 12 তারিখ মিলিয়ে নেবেন। তবে জুলাই মাসের 26 এবং 27 তারিখ চন্দ্র যখন বৃশ্চিক রাশিতে নিচস্থ থাকবেন তখন কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের কর্মক্ষেত্রে অতিরিক্ত মানসিক চাপ তৈরি হবে এবং কাজের সিদ্ধান্ত নিতে কিন্তু তারা দ্বিধাবোধ করবেন। তবে জুলাই মাসের 30 তারিখ এবং 31 তারিখ দ্বাদশে চন্দ্রের অবস্থান কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের অনিদ্রা বা অতিরিক্ত ব্যয়ের কারণ হবে, মিলিয়ে নেবেন। তারিখটা কি বললাম? জুলাই মাসের 30 তারিখ এবং 31 তারিখ। এবারে মঙ্গলের ট্রানজিট বা গোচরটা দেখে নেব। 1 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত মঙ্গল বৃষ রাশিতে ট্রানজিট করবেন। কালপুরুষ চক্রের বৃষ হলো দ্বিতীয় ঘর এবং কুম্ভ রাশি সাপেক্ষে এটি হলো চতুর্থ ঘর। কালপুরুষের দ্বিতীয় ঘরের কারকত্ব বা বৈশিষ্ট্য কি? কুল সম্পদ অর্থাৎ ফ্যামিলি ওয়েলথ, পারিবারিক সদস্য এবং শরীরে অঙ্গের মধ্যে আমাদের মুখ, দাঁত, গলা এবং থাই। কুম্ভের চতুর্থ ঘরের কারকত্ব বা বৈশিষ্ট্য কি? মা, নিজের বাড়ি, যানবাহন এবং শারীরিক অঙ্গের মধ্যে বুক, ফুসফুস এবং হৃৎপিণ্ড অর্থাৎ চেস্ট, লাংস এবং হার্ট। চতুর্থ ঘরে মঙ্গলের অবস্থানের কারণে কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের মধ্যে ভূমি, সম্পত্তি বা নতুন গাড়ি কেনা প্রবল ইচ্ছে কিন্তু জাগবে এবং এই সংক্রান্ত কাজে কিন্তু আপনাদের গতি আসবে। তবে মঙ্গল যেহেতু এটি অগ্নিতত্ত্বের গ্রহ এবং তিনি শুক্রের রাশিতে আছেন, তাই কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের পরিবারে
আপনার উগ্র স্বভাবের কারণে সামান্য কিন্তু অশান্তি হওয়ার সম্ভাবনা থাকছে, একটু সতর্ক থাকবেন। মায়ের স্বাস্থ্যের প্রতি কিন্তু আপনাদের বিশেষ যত্ন নিতে হবে, বিশেষ করে রক্তচাপ বা বুকের কোনো সমস্যা থেকে থাকলে কিন্তু অবহেলা করবেন না। 24শে জুলাইয়ের পর মৃগশিরা নক্ষত্রে মঙ্গল প্রবেশ করবে। এই সময় কিন্তু কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের পরাক্রম লেভেল অর্থাৎ সাহসের মাত্রা কিন্তু আরো বাড়তে দেখা যাবে 24শে জুলাই পর থেকে। এই সময় অর্থাৎ 24শে জুলাই পর থেকে কিন্তু বাড়ি সংস্কার বা নতুন জিনিস কেনার ক্ষেত্রে কিন্তু আপনাদের খরচ বৃদ্ধি পাবে। কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের শরীরের বুকে বা গলায় কিন্তু জ্বালাভাব বা সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। আপনাদের হাতে এবং কাঁধের অংশে কিন্তু সাময়িক পেশি টান দেখা দেওয়ারও সম্ভাবনা থাকছে, একটু সতর্ক থাকবেন। এবারে বুধের গোচর বা ট্রানজিটটা দেখে নেব। 1 জুলাই থেকে 2 জুলাই পর্যন্ত বুধ মিথুন রাশিতে থাকবে। কালপুরুষের তৃতীয় ঘর এবং কুম্ভের পঞ্চম ঘর। কালপুরুষের তৃতীয় ঘরের কারকত্ব বা বৈশিষ্ট্য কি প্রতিবেশী, সাহস এবং শারীরিক অঙ্গের মধ্যে আমাদের হাত এবং কাঁধ। কুম্ভের পঞ্চম ঘরের কারকত্ব বা বৈশিষ্ট্য কি বুদ্ধি এবং সন্তান এবং শরীরের অঙ্গের মধ্যে আমাদের পেট এবং উপরের পিঠের অংশ। এই দুটো দিন অর্থাৎ জুলাই মাসের 1 তারিখ এবং জুলাই মাসের 2 তারিখ কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের বুদ্ধিদীপ্ত কাজের মধ্যে দিয়ে দিন কাটবে। 3রা জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত বুধ কর্কট রাশিতে ট্রানজিট করবে। কালপুরুষের চতুর্থ ঘর এবং কুম্ভের ষষ্ঠ ঘর এটি। কালপুরুষের চতুর্থ ঘরের কারকত্ব হলো মা, সুখ এবং শারীরিক অঙ্গের মধ্যে আমাদের বুক। কুম্ভের ষষ্ঠ ঘরের কারকত্ব বা বৈশিষ্ট্য কি শত্রু, ঋণ এবং শারীরিক অঙ্গের মধ্যে আমাদের অন্ত্র বা লিভার। এই সময় কুম্ভ রাশি জাতক এবং জাতিকারা কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীদের বুদ্ধিতে পরাস্ত করতে পারবেন, তবে নিজের মায়ের স্বাস্থ্যের প্রতি কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে। 19শে জুলাই থেকে 31শে জুলাই পর্যন্ত বুধ সিংহ রাশিতে ট্রানজিট করবে। কালপুরুষের এটি পঞ্চম ঘর এবং কুম্ভের সপ্তম ঘর। কালপুরুষের পঞ্চম ঘরের কারকত্ব বা বৈশিষ্ট্য কি বুদ্ধি, সন্তান এবং শারীরিক অঙ্গের মধ্যে আমাদের পেট এবং হৃৎপিণ্ড। কুম্ভের সপ্তম ঘরের কারকত্ব বা বৈশিষ্ট্য কি বিবাহ এবং ব্যবসায়িক পার্টনারশিপ অর্থাৎ বিজনেস পার্টনারশিপ। আর শরীরের অঙ্গের মধ্যে দেখলে আমাদের কোমর। 7ই জুলাই থেকে বুধ বক্রী হওয়ায় কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের জীবন সঙ্গী অর্থাৎ লাইফ পার্টনার এবং বিজনেস পার্টনারের সাথে কিন্তু যোগাযোগের ক্ষেত্রে একটা ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হবে, এই বিষয়ে কিন্তু সতর্ক থাকবেন। এবং এই সময় কিন্তু আপনাদের পেট এবং কোমরের ব্যথার সমস্যা এড়িয়ে চলতে হবে। এবার দেবগুরু বৃহস্পতির ট্রানজিট বা গোচরটা দেখে নেব। 1 জুলাই থেকে 31শে জুলাই পর্যন্ত পুরো মাস জুড়ে দেবগুরু বৃহস্পতি চন্দ্রের কর্কট রাশিতে মার্গী অবস্থায় থাকবে। কর্কট রাশি হলো দেবগুরু বৃহস্পতির উচ্চ ক্ষেত্র, এখানে তিনি অত্যন্ত বলবান অবস্থায় থাকেন। কালপুরুষ চক্রে কর্কট হলো চতুর্থ ঘর এবং কুম্ভ রাশির সাপেক্ষে এটি হলো ষষ্ঠ ঘর। কালপুরুষের চতুর্থ ঘরের কারকত্ব হলো শিক্ষা, মা, বাড়ি গাড়ি এবং শারীরিক অঙ্গের মধ্যে এটি রিপ্রেজেন্ট করে আমাদের বুক, হৃৎপিণ্ড এবং ফুসফুসকে। কুম্ভের ষষ্ঠ ঘরের কারকত্ব বা বৈশিষ্ট্য কি রোগ, শত্রু, ঋণ এবং দৈনন্দিন কাজ এবং শরীরের অঙ্গের মধ্যে আমাদের অন্ত্র এবং পেটের নিচের অংশ। কর্কট রাশি দেবগুরু বৃহস্পতির উচ্চস্থান হওয়ায় এই গোচর বা ট্রানজিট কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের জন্য অত্যন্ত শুভ। ষষ্ঠ ঘরে উচ্চস্থ দেবগুরুর অবস্থান কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের জন্য এই মাসের সবচেয়ে বড় সুরক্ষা কবচ। এই মাসে দৈনন্দিন কাজের মাধ্যমে কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের বড় সাফল্য আসবে। শনির 7.5 চললেও দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টির কারণে কোনো বড় বিপদ কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের ক্ষতি করতে পারবে না। শত্রু বা বিরোধীরা কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের সামনে মাথা নত করতে বাধ্য হবে। আপনাদের ব্যাংকে কোনো ঋণ থাকলে বা কোনো পুরনো দেনা থাকলে তা কিন্তু এই মাসে মিটে যাবে। তবে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হওয়ায় বুক বা পেটের নিচের দিকের অংশে কিন্তু আপনাদের মেদ বা চর্বি বাড়তে পারে এবং অতিরিক্ত খাবার প্রবণতা কিন্তু এই মাসে বজায় থাকবে আপনাদের। শারীরিক দিক থেকে আপনাদের লিভার বা ফ্যাটি লিভারে কোনো সমস্যা থেকে থাকলে এই মাসে সঠিক চিকিৎসার মাধ্যমে তা কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে। এবারে শুক্রের গোচর বা ট্রানজিটটা দেখে নেব। 1 জুলাই থেকে 26শে জুলাই সকাল 11:11 পর্যন্ত শুক্রদেব কর্কট রাশিতে থাকবেন। 26শে জুলাই তিনি কর্কট রাশির যাত্রা শেষ করে সিংহ রাশিতে প্রবেশ করবেন এবং 31শে জুলাই পর্যন্ত কেতুর সাথে সংযোগ তৈরি করে সেখানে অবস্থান করবেন। 1 জুলাই থেকে 26শে জুলাই পর্যন্ত শুক্র কর্কট রাশিতে ট্রানজিট করবেন। এটি কালপুরুষের চতুর্থ ঘর এবং কুম্ভের ষষ্ঠ ঘর। কালপুরুষের চতুর্থ ঘরের কারকত্ব বা বৈশিষ্ট্য কি আরাম, আয়েশ, যানবাহন, বিলাস সামগ্রী এবং শরীরের অঙ্গের মধ্যে আমাদের মুখ এবং গলা। কুম্ভের ষষ্ঠ ঘরের কারকত্ব বা বৈশিষ্ট্য কি রোগ এবং দৈনন্দিন কর্ম এবং শরীরের অঙ্গের মধ্যে অন্ত্র বা লিভার। এই সময় কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের জীবনে বিলাসিতা বাড়বে।
26শে জুলাই পর্যন্ত শুক্রের ষষ্ঠে অবস্থানের কারণে কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের বিলাসবহুল জীবনযাত্রা বা সুখ স্বাচ্ছন্দ্যের জন্য কিন্তু কিছু ঋণও হয়ে যেতে পারে, সতর্ক থাকবেন। বাড়িতে নতুন আসবাবপত্র বা যানবাহন কেনার সম্ভাবনা কিন্তু বাড়বে। কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের কিন্তু মিষ্টি জাতীয় খাবারের প্রতি আসক্তি বাড়বে এবং তা কিন্তু আপনাদের লিভারের সমস্যা তৈরি করতে পারে, বলে একটু সতর্ক থাকবেন। 26শে জুলাই থেকে 31শে জুলাই পর্যন্ত শুক্র সিংহ রাশিতে ট্রানজিট করবে। কালপুরুষের এটি পঞ্চম ঘর এবং কুম্ভের সপ্তম ঘর। কালপুরুষের পঞ্চম ঘরে কারকত্ব বা বৈশিষ্ট্য কি প্রেম, রোম্যান্স এবং শরীরে অঙ্গের মধ্যে আমাদের পেট এবং পিত্তথলি। কুম্ভের সপ্তম ঘরে কারকত্ব বা বৈশিষ্ট্য কি বিবাহ, প্রেমজনিত সম্পর্ক এবং শরীরে অঙ্গের মধ্যে আমাদের কোমর এবং কিডনি। 26শে জুলাই শুক্র যখন সিংহ রাশিতে প্রবেশ করবে তখন দাম্পত্য জীবনে কিন্তু আকর্ষণ বৃদ্ধি পাবে আপনাদের। তবে সেখানে আগে থেকে কিন্তু কেতু বসে থাকায় শুক্র কেতু সংযোগ আপনার লাইফ পার্টনারের সাথে কিন্তু আকস্মিক কোনো কারণে একটা মতবিরোধের জায়গা বা ভুল বোঝাবুঝির জায়গা তৈরি করতে পারে, একটু সতর্ক থাকবেন। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে কোনো গোপনীয়তা রাখবেন না, এই সময় কিন্তু আপনারা কোমর ব্যথায় ভুগতে পারেন, একটু সতর্ক থাকবেন। এবারে জুলাই মাসে শনিদেবের গোচর বা ট্রানজিটটা দেখে নেব। 1 জুলাই থেকে 31শে জুলাই পুরো মাস জুড়ে শনিদেব দেবগুরু বৃহস্পতির মীন রাশিতে অবস্থান করবেন। সব থেকে বড় বিশেষ পরিবর্তনটা হলো 27শে জুলাই থেকে শনিদেব মীন রাশিতে রেবতী নক্ষত্রে থাকা অবস্থাতেই কিন্তু তার বক্রী চলন বা রেট্রোগেট মোশনটা শুরু করবেন। কালপুরুষ চক্রে মীন রাশি হলো দ্বাদশতম ঘর এবং কুম্ভ রাশি সাপেক্ষে এটি হলো দ্বিতীয় ঘর। কালপুরুষের দ্বাদশ ঘরের কারকত্ব বা বৈশিষ্ট্য কি ব্যয়, নিদ্রাহীনতা, ঘুম না হওয়া, বিদেশ যাত্রা এবং শারীরিক অঙ্গের মধ্যে আমাদের পা এবং পায়ের আঙ্গুল। কুম্ভের দ্বিতীয় ঘরে কারকত্ব বা বৈশিষ্ট্য কি পারিবারিক সঞ্চয়, কথা বলার ক্ষমতা এবং আমাদের শরীরের অঙ্গের মধ্যে আমাদের মুখ, দাঁত, গলা এবং থাই। শনির 7.5 শেষ পর্যায়ে থাকার কারণে কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের পারিবারিক সঞ্চয় কিন্তু ধস নামবে। শনি দ্বিতীয়ভাবে থাকায় সঞ্চয়ে বারবার বাধা আসবে, মিলিয়ে নেবেন প্রত্যেকটা কথা আমার, এবং অকারণে আপনাদের ব্যয় বাড়বে। আপনাদের মুখে বা দাঁতে এই সময় কিন্তু কোনো সমস্যা দেখা দিতে পারে। কথাবার্তা অতিরিক্ত রুক্ষতা বা স্পষ্টবাদিতা আপনার পরিবারের সদস্যদের কিন্তু আঘাত করতে পারে, একটু সতর্ক থাকবেন। আপনার কথার উপর নিয়ন্ত্রণ রাখাটা অত্যন্ত জরুরি। কথা বলার সময় রুক্ষতা পরিহার করার চেষ্টা করুন। আপনার দাঁত বা ডান চোখের কোনো সমস্যায় কিন্তু এই সময় আপনারা ভুগতে পারেন। 7 জুলাইয়ের পর থেকে আর্থিক বিষয়ে পুরনো কোনো পরিকল্পনা কিন্তু আপনাদের নতুনভাবে খতিয়ে দেখার প্রয়োজনীয়তা থাকবে। পুরনো কোনো পারিবারিক সমস্যা কিন্তু এই সময় আবার নতুনভাবে মাথাচাড়া দিতে পারে। সবই কিন্তু এই শনিদেবের বক্রী বা রেট্রোগেট মোশনে চলে যাওয়ার কারণে। এবারে জুলাই মাসে রাহুর গোচর বা ট্রানজিটটা দেখে নেব। 1 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত রাহু মেষ রাশিতে ট্রানজিট করবে। কালপুরুষ চক্রে মেষ হলো প্রথম ঘর এবং কুম্ভ রাশি সাপেক্ষে এটি হলো তৃতীয় ঘর। কালপুরুষের প্রথম ঘরের কারকত্ব বা বৈশিষ্ট্য কি শরীরের গঠন, স্বভাব এবং শারীরিক অঙ্গের মধ্যে আমাদের মাথা, মস্তিষ্ক এবং চোখ। কুম্ভের তৃতীয় ঘরের কারকত্ব বা বৈশিষ্ট্য কি সাহস, ছোট ভাই বোন, ছোটখাটো কোনো ভ্রমণ এবং শারীরিক অঙ্গের মধ্যে আমাদের হাত, কাঁধ, কান এবং স্নায়ু। রাহুর এই ট্রানজিটে কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের মস্তিষ্কে অস্বাভাবিক বা অতিরিক্ত সাহসিকতার ধারণা কিন্তু চলে আসবে। রাহুর এই অবস্থান কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের মধ্যে আকস্মিক এবং দুঃসাহসিক সিদ্ধান্ত নেওয়ার কিন্তু একটা প্রবণতা তৈরি করবে, ফলে অতিরিক্ত সতর্কতা বজায় রাখার কিন্তু প্রয়োজনীয়তা থাকছে। আপনাদের কিন্তু মাথা ব্যথা বা মানসিক অস্থিরতা এই সময় থাকবে। কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের মধ্যে যারা মিডিয়া, কন্টেন্ট ক্রিয়েশন, অনলাইন ব্যবসা বা মার্কেটিং লাইনে কাজ করছেন তারা রাহুর প্রভাবে কিন্তু এই মাসে অভূতপূর্ব সাফল্য পাবেন। কথাটা মিলিয়ে নেবেন, মিলিয়ে নিয়ে তারপর আমাকে হোয়াটসঅ্যাপে বা কল করে জানাবেন। রাহুর প্রভাবে কিন্তু এই মাসে আপনাদের ভাই বোন বা প্রতিবেশীদের সাথে যোগাযোগের ক্ষেত্রে একটা বিভ্রান্তি তৈরি হতে পারে, একটা কনফিউশনের জায়গা তৈরি হতে পারে। রাহুর প্রভাবে কিন্তু আপনাদের মাথা ব্যথা, কাঁধে ঝিমঝিম ভাব এবং হাত কাঁধে একটা অসারতা দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে, একটু সতর্ক থাকবে। এবারে কেতুর গোচর বা ট্রানজিটটা দেখে নেব। 1 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত কেতু কন্যা রাশিতে ট্রানজিট করবে। কালপুরুষ চক্রে কন্যা হলো ষষ্ঠ ঘর এবং কুম্ভ রাশি সাপেক্ষে এটি হলো অষ্টম ঘর। কালপুরুষের ষষ্ঠ ঘরের কারকত্ব হলো রোগ, শত্রু, ঋণ এবং শারীরিক অঙ্গের মধ্যে আমাদের অন্ত্র, নাভি এবং পেট। কুম্ভের অষ্টম ঘরে কারকত্ব বা বৈশিষ্ট্য কি আকস্মিক লাভ লোকসান, দীর্ঘ আয়ু, অজ্ঞাত কোনো ভয় এবং শারীরিক অঙ্গের মধ্যে আমাদের গোপনাঙ্গ এবং শ্রোণী। অষ্টম ঘরে কেতুর অবস্থান কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের জ্যোতিষ, আধ্যাত্মিকতা
এবং গুপ্ত বিদ্যার প্রতি কিন্তু গভীরভাবে আকৃষ্ট করবে। কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের ষষ্ঠেন্দ্রিয় বা যাকে আমরা বলি ইনটিউশন পাওয়ার, তা খুব ভালো কাজ করবে এই মাসে। তবে অষ্টমস্থ কেতু আকস্মিক কোনো বাধা বা গোপন শত্রুতার কিন্তু জন্ম দিতে পারে। শ্বশুরবাড়ি পক্ষের লোকজনের সাথে আর্থিক লেনদেন কিন্তু এই মাসে এড়িয়ে চলবেন। কেতু মঙ্গলের মতো কাজ করে, তাই এই গোচর বা ট্রানজিটে কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের হঠাৎ করে পেটে বা নাভির আশেপাশে কিন্তু তীব্র ব্যথা দেখা দিতে পারে, একটু সতর্ক থাকবেন। অজ্ঞাতা কোনো ভয় বা মানসিক উদ্বেগের কারণে কিন্তু আপনাদের নিদ্রাহীনতা বা ঘুমের ডিস্টারবেন্স দেখা দেবে, এই কথাটাও মিলিয়ে নেবে। স্বাস্থ্যগত দিক থেকে পাইলস, কোষ্ঠকাঠিন্য যাকে আমরা বলি কনস্টিপেশন, বা কোনো ইনফেকশনের সমস্যা কিন্তু দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে, তাই জল খাওয়ার পরিমাণ কিন্তু আপনাদের বাড়াতে হবে। তবে অষ্টম ঘরে কেতু থাকার কারণে গোপন শত্রুরা আপনার ক্ষতি করার বদলে নিজেদের ক্ষতি করা শুরু করে দেবে, এই কথাটা মিলিয়ে নেবে। বন্ধুরা, এবারে জুলাই মাসে কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের কর্মজীবন এবং পেশার জায়গা অর্থাৎ কাজের জায়গাটা কেমন থাকবে তা দেখে নেব। দেখুন, মঙ্গলের রোহিণী নক্ষত্রে গোচর আমরা দেখব 5ই জুলাই থেকে। কুম্ভ রাশির দশমপতি কর্মপতি মঙ্গল চতুর্থভাবে চন্দ্রের নক্ষত্র রোহিণীতে অবস্থান করবে। রোহিণী হলো সৃজনশীলতা এবং বৃদ্ধির নক্ষত্র। কর্মপতি যখন শুভ নক্ষত্রে থাকে তখন পেশাগত ক্ষেত্রে কিন্তু উন্নতি ঘটে, এটা ঘটনা। বিশেষ করে কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের মধ্যে যারা রিয়েল এস্টেট, ইন্টেরিয়ার ডিজাইনিং বা কৃষি কাজের মতো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা কিন্তু এই মাসে বড় সাফল্য পাবেন, আমার কথাটা মিলিয়ে নেবেন। চতুর্থস্থ মঙ্গল কুম্ভ রাশির দশম ভাবকে পূর্ণ দৃষ্টি দেবে, যা কর্মক্ষেত্রে কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের কর্তৃত্ব এবং সাহসকে বাড়াবে। 16ই জুলাই পর্যন্ত পঞ্চম ঘরে সূর্য বুধের সংযোগ থাকার কারণে কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের কাজের চাপ বেশি থাকবে অত্যন্ত, এবং তাদের মধ্যে কিন্তু একটা মানসিক দ্বিধাবোধ কাজ করবে 16ই জুলাই পর্যন্ত। তবে 16ই জুলাই থেকে সূর্য এবং উচ্চস্থ বৃহস্পতি কুম্ভ রাশির ষষ্ঠ ঘরে অর্থাৎ কর্মক্ষেত্রের দৈনন্দিন পরিশ্রমের ঘরে একত্রিত হওয়ার ফলে জুলাই মাসের সেকেন্ড হাফে কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের কর্মক্ষেত্রে দারুণ উন্নতি ঘটবে। আপনাদের কঠোর পরিশ্রম সিনিয়রদের নজরে পড়বে। ব্যবসায়ীদের জন্য প্রতিযোগিতা কমবে এবং লোন আদায় বা ঋণ আদায়ের ক্ষেত্রে কিন্তু আপনাদের সুবিধা হবে। 6 জুলাই পর্যন্ত সূর্য আদ্রা নক্ষত্রে থাকবে এবং 6 জুলাই পার করে সূর্যদেব 20 জুলাই পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে থাকবেন। মাসের ফার্স্ট হাফে সূর্যদেব বুধের পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবেন, যা কালপুরুষের তৃতীয় এবং কুম্ভ রাশি সাপেক্ষে পঞ্চম এবং ষষ্ঠ ভাবের সঙ্গে যুক্ত। 16ই জুলাইয়ের পর ষষ্ঠ ভাবে সূর্যের আগমনে কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের চাকরিতে পদোন্নতি বা নতুন সুযোগ পাওয়ার কিন্তু প্রবল পথ এবং সম্ভাবনার জায়গাগুলো খুলে যাবে, মিলিয়ে নেবেন। তারিখটা কি বললাম? 16ই জুলাইয়ের পর। 20 জুলাই থেকে মাসের একেবারে শেষ পর্যন্ত সূর্যদেব পুষ্যা নক্ষত্রে অবস্থান করবেন। 20 জুলাই সূর্যদেব দেবগুরু বৃহস্পতির পুষ্যা নক্ষত্র কর্কট রাশিতে প্রবেশ করবেন। পুষ্যা নক্ষত্র হলো সবচেয়ে শুভ নক্ষত্রগুলোর একটি। যেহেতু দেবগুরু বৃহস্পতি কুম্ভের জন্য একাদশপতি অর্থাৎ লাভ স্থানের অধিপতি এবং দ্বিতীয় স্থানের অধিপতি, ধনভাবের অধিপতি, এবং বর্তমানে ষষ্ঠী উচ্চস্থ অবস্থায় আছেন, তাই সূর্যের এই ট্রানজিট কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের জন্য অত্যন্ত শুভ ফল এনে দেবে। পুষ্যা নক্ষত্রের প্রভাবে ষষ্ঠ ঘরের শত্রুতা ও কর্মক্ষেত্রের বাধাগুলোকে আপনারা সহজে অতিক্রম করতে পারবেন। চাকুরিজীবীদের জন্য এই সময়টা অত্যন্ত অনুকূল, কারণ আপনার কঠোর পরিশ্রম এবং সততাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিন্তু মূল্য দেবেন। 20 জুলাইয়ের পর কর্মক্ষেত্রে কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের প্রভাব প্রতিপত্তি বাড়বে। পুষ্যা নক্ষত্রে সূর্যের উপস্থিতি কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের মধ্যে যারা সরকারি চাকরি করেন বা কোনো বড় সংস্থায় কর্মরত হয়েছেন সেই সমস্ত জাতক এবং জাতিকাদের পদোন্নতি এবং নতুন দায়িত্ব প্রাপ্তির যোগ তৈরি করবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় কর্মক্ষেত্রে এবং রাজনীতিতে কুম্ভ রাশি জাতক এবং জাতিকারা জয়ী হবে। বুধদেব পুরো মাস জুড়ে কোনো নক্ষত্র পরিবর্তন না করে পুনর্বসু নক্ষত্রে মার্গী এবং স্থিতিশীল অবস্থায় থাকবে। পুনর্বসু হল দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, যা জ্ঞান, বুদ্ধি ও পুনর্বার চেষ্টার মাধ্যমে সফলতাকে নির্দেশ করে। পুনর্বসুর গুণ বা কারকত্ব কি? পুনরুজ্জীবন, অর্থাৎ কর্মক্ষেত্রে আটকে থাকা বা ব্যর্থ হওয়া পুরনো কোনো প্রজেক্ট বা আইডিয়া এই মাসে কিন্তু নতুনভাবে শুরু হবে এবং শুরু হয়ে আপনার জন্য আয়ের পথ খুলে দেবে। কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের মধ্যে যারা শিক্ষকতা, জ্যোতিষ, ওকালতি, কনসালটেন্সি বা লজিস্টিক ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু এই জুলাই মাসটি অসাধারণ যাবে, কথাটা মিলিয়ে নেবেন।
বুধের স্থিতিশীলতা আপনার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে অত্যন্ত বিচক্ষণ এবং যুক্তিপূর্ণ করে তুলবে। এবারে জুলাই মাসে কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের আর্থিক অবস্থা কেমন থাকবে, অর্থাৎ তাদের হাতে টাকা পয়সা কেমন থাকবে তা দেখে নেব। ধনপতি বৃহস্পতি ষষ্ঠে উচ্চস্থ অবস্থায় থাকছেন এবং ধনের শনি বসে রয়েছেন। ফলে আয়ের উৎস বজায় থাকলে জুলাই মাসে কিন্তু কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের অপ্রয়োজনীয় ব্যয় প্রচুর পরিমাণে হবে। মামা বাড়ি বা আইনি কোনো সূত্র থেকে কিন্তু অর্থ প্রাপ্তির যোগ থাকছে। তবে 27 জুলাই শনি বক্রী হওয়ার পর আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিন্তু আপনাদের বাড়তি সতর্কতা বজায় রাখার প্রয়োজনীয়তা রয়েছে। 16 জুলাইয়ের পর আপনাদের ষষ্ঠ ঘরে সূর্য এবং দেবগুরু বৃহস্পতির সংযোগ কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের দীর্ঘদিনে আটকে থাকা টাকা উদ্ধার করতে সাহায্য করবে। মঙ্গলের চতুর্থে অবস্থানের কারণে সম্পত্তি বা যানবাহন ক্রয় কিন্তু আপনাদের অর্থ ব্যয় হয়ে যাবে, এই বিষয়ে খেয়াল রাখতে হবে আপনাদের। শনি কুম্ভের দ্বিতীয় ঘরে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে এবং 27 জুলাই থেকে এই নক্ষত্রই কিন্তু বক্রী বা রেট্রোকেল মোশনে চলে যাচ্ছেন। অন্যদিকে মঙ্গল 5 জুলাই থেকে 23 জুলাই পর্যন্ত রোহিণী নক্ষত্রে থাকবে, যা কুম্ভের চতুর্থ ঘর, সঞ্চয়, যানবাহন এবং আবাসনের ঘর। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের স্বভাব হলো লুকিয়ে থাকা বা অন্তর্নিহিত একটা চাপ। শনি এখানে বক্রী বা রেট্রোগেট মোশনে চলে যাওয়ায় আয়ের স্বাভাবিক প্রভাবে কিন্তু সাময়িক বাধা আসবে আপনাদের। রোহিণী নক্ষত্রের প্রভাবে, রোহিণী হলো দেবগুরু বৃহস্পতির নক্ষত্র এবং বৃদ্ধির প্রতীক। মঙ্গল চতুর্থ ঘরে থাকার কারণে বাড়িঘর, গাড়ি কেনা বা সজ্জার দিকে কিন্তু আপনাদের খরচটা বাড়বে। তাই জুলাই মাসে আর্থিক বিষয়ে কিন্তু অতিরিক্ত ঝুঁকি নেওয়াটা উচিত হবে না। কোনো ধরনের লোন আপনারা এই মাসে নেবেন না। ঋণ মুক্তির জন্য কিন্তু এটা একটা শ্রেষ্ঠ সময়। যদি কোনো ব্যাংক লোন বা ধার দেনা মেটানোর চেষ্টা করছিলেন এতদিন যাবৎ, এই মাসে এসে আপনারা সফল হবে। পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রের প্রভাবে মাসের সেকেন্ড হাফে আটকে থাকা অর্থ উদ্ধার হবে আপনাদের এবং পৈতৃক সম্পত্তি বা কোনো আইনি বিবাদের কিন্তু মীমাংসা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। মীমাংসা হয়ে গিয়ে কিন্তু আপনাদের আর্থিক লাভের পথটা আরো প্রশস্ত হবে। 16 জুলাই থেকে 29 জুলাই পর্যন্ত শুক্র তার নিজস্ব পূর্ব ফাল্গুনী নক্ষত্রে থাকবেন, যা আনন্দ এবং সৃষ্টির প্রতীক। 16 জুলাই থেকে 29 জুলাইয়ের মধ্যে কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের বিলাসবহুল জীবনযাপন, বিনোদন বা সাজগোজের জন্য কিন্তু আকস্মিক অর্থ ব্যয়ের সম্ভাবনা তৈরি হবে, সতর্ক থাকবেন। এবারে জুলাই মাসে কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, অর্থাৎ আপনাদের রোগ ভোগের জায়গাটা কেমন থাকবে তা দেখে নেব। বর্তমানে কুম্ভ রাশি জাতক জাতিকারা শনির 7.5 শেষ পর্যায়ের মধ্য দিয়ে চলেছেন। শনি এখন কুম্ভ রাশির দ্বিতীয় ঘর অর্থাৎ রেবতী নক্ষত্রে রয়েছে। রেবতী হলো জলীয় নক্ষত্র, যা সবসময় মানসিক সংবেদনশীলতা বা সেন্সিটিভিটি লেভেলকে বাড়িয়ে দেয়। ফলে আপনাদের কিন্তু মানসিক চাপ থাকবে, কারণ বর্তমানে শনির 7.5 শেষ পর্যায়ে চলছে। কুম্ভ রাশির ষষ্ঠে দেবগুরু বৃহস্পতি এবং সূর্যের প্রভাবে কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের হাড়ের ব্যথা এবং হজমের সমস্যা কিন্তু দেখা দেবে। নিয়মিত যোগ ব্যায়াম এবং মেডিটেশন কিন্তু আপনাদের চালিয়ে যেতে হবে। রাহুর তৃতীয় অবস্থানের কারণে আপনাদের আত্মবিশ্বাস কিন্তু তুঙ্গে থাকবে। অষ্টমে কেতু এবং ষষ্ঠে উচ্চস্থ দেবগুরু বৃহস্পতি থাকার কারণে পেটের সমস্যা, লিভার বা রক্তচাপ জনিত বিষয় কিন্তু কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের সতর্ক থাকতে হবে। মাসের একেবারে শেষ সপ্তাহ অর্থাৎ 27 জুলাইয়ের পর শনি বক্রী অর্থাৎ রেট্রোগ্রেড মোশনে চলে যাওয়ায় আপনাদের কিন্তু মানসিক অবসাদ, অনিদ্রা, ঘুম না হওয়া এবং অতিরিক্ত চিন্তা, যাকে আমরা ইংরেজি ভাষায় বলে থাকি ওভার থিঙ্কিং, এই বিষয়গুলো কিন্তু কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের গ্রাস করবে। 27 জুলাই শনি বক্রী হওয়ার পর পুরনো কোনো রোগ বা মানসিক দুশ্চিন্তা কিন্তু আবার ফিরে আসবে। বিশেষ করে আপনাদের পায়ের সমস্যা এবং চোখের দিকে কিন্তু নজর দিতে হবে। ফলে ধ্যান এবং প্রাণায়াম, এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে পুরো জুলাই মাস যাবৎ চালিয়ে যেতে হবে। চন্দ্র যখন বৃশ্চিক রাশিতে অর্থাৎ জুলাই মাসের 26 তারিখ এবং 28 তারিখ, 26 তারিখ থেকে 28 তারিখ নিচস্থ হবে। বৃশ্চিক রাশিতে চন্দ্র নিচস্থ হয় এবং সেখানে ট্রানজিট করবে, তখন কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের কিন্তু মানসিক অস্থিরতার লেভেলটা আরো বাড়বে। এই কথাটা মিলিয়ে নেবে। এবারে জুলাই মাসে কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের পারিবারিক জীবন এবং সম্পর্কগত জায়গাগুলো কেমন থাকবে তা দেখে নেব। কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের পারিবারিক পরিবেশ এই জুলাই মাসে মোটামুটি স্বাভাবিক থাকবে। তবে চতুর্থ ঘরে মঙ্গলের প্রভাবে পরিবারের সদস্যদের মধ্যে কিন্তু জেদ বা তিক্ততার জায়গা এই মাসে কিন্তু বারবার সম্ভাবনা থাকছে, একটু সতর্ক থাকবেন। বড় ভাই বোনের সাথে কিন্তু মতের অমিল হওয়ার সম্ভাবনা থাকছে। মায়ের স্বাস্থ্যের দিকে কিন্তু আপনাদের নজর দিতে হবে, কারণ 16 জুলাই থেকে কালপুরুষ চতুর্থ ঘরে সূর্য বৃহস্পতির একটা কম্বিনেশন আমরা দেখব।
আপনাদের চতুর্থ ভাব যেখানে মঙ্গল অবস্থান করে আছেন এবং দ্বিতীয় ভাব যেখানে শনি অবস্থান করে আছেন, এই দুটি ঘরে কিন্তু পীড়িত থাকায় পারিবারিক জীবনে কিন্তু আপনাদের নানান ধরনের ভুল বোঝাবুঝি বা বাদানুবাদের জায়গা কিন্তু এই মাসে তৈরি হবে। বিশেষ করে কথা বলার ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু সচেতন থাকতে হবে। বিশেষ করে আপনাদের কিন্তু কড়া কথা বলা বা স্পষ্ট কথা বলার প্রবণতাটা এই মাসে পরিহার করতে হবে। কুম্ভের চতুর্থ ঘরকে ডিনোট করে মা, মাতৃস্থান, পারিবারিক শান্তি। এখানে মঙ্গল গ্রহ রোহিণী নক্ষত্রে প্রবেশ করছে। রোহিণী হলো চন্দ্রের নক্ষত্র, যার স্বভাব হলো অত্যন্ত আবেগপ্রবণ এবং জেদি। মঙ্গল এখানে আগুনে ঘি ঢালার মতো কাজ করবে। এই সময় পরিবারের অন্য সদস্যদের, বিশেষ করে মায়ের সাথে কিন্তু মতের অমিল বা তিক্ততার একটা জায়গা দেখা দিতে পারে। পারিবারিক পরিবেশ কিন্তু কিছুটা উত্তপ্ত থাকবে। ঘরে কোনো রেনোভেশন বা মেরামতের কাজ নিয়ে কিন্তু আপনাদের নানান ধরনের মাথা ব্যথা দেখা দিতে পারে। 23শে জুলাইয়ের পর থেকে মঙ্গল মৃগশিরা নক্ষত্রে চলে যাওয়ার পর পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হয়ে আসবে। কথাটা মিলিয়ে নেবে। এবারে জুলাই মাসে কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের প্রেম ভালোবাসার জায়গাটা কেমন থাকবে তা দেখে নেব। প্রেম জীবনের জন্য জুলাই মাসটা কিন্তু কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের জন্য একটু সতর্কতার। মাসের ফার্স্ট হাফে কুম্ভ রাশির পঞ্চম ঘরে বক্রী বুধের কারণে প্রেমের ক্ষেত্রে কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের মধ্যে কিন্তু ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। মাসের সেকেন্ড হাফে সপ্তম ঘরে শুক্র এবং কেতুর সংযোগ খুবই বিপজ্জনক। কেতু মোহ এবং অস্থিরতার জায়গা তৈরি করবে। শুক্র গ্রহ কুম্ভের সপ্তম ঘর, অর্থাৎ যে ঘরটি বিবাহ, প্রেম এবং অংশীদারিত্বের ঘর, সেই জুলাই মাসে 3টি ভিন্ন নক্ষত্রে ট্রানজিট করবে। নক্ষত্রগুলো কি কি? মঘা 4 তারিখ থেকে 15 জুলাই পর্যন্ত, পূর্ব ফাল্গুনী 16 তারিখ থেকে 28 জুলাই পর্যন্ত এবং উত্তরা ফাল্গুনী 29 তারিখ থেকে 31 জুলাই পর্যন্ত। তাহলে যখন মঘা নক্ষত্রে গোচর করবে, অর্থাৎ জুলাই মাসের 4 তারিখ থেকে 15 তারিখের যদি টাইম ফ্রেমটা দেখি, মঘার অধিপতি হলো কেতু। এই সময় প্রেমের ক্ষেত্রে অহংকার বা নিজের ঊর্ধ্বতন অবস্থান নিয়ে কিন্তু জেদ চলবে আপনাদের মধ্যে। প্রেমিক প্রেমিকার মধ্যে কে কাকে বেশি গুরুত্ব দেবে বা কে বেশি গুরুত্ব পাবে তাই নিয়ে কিন্তু একটা টানাপোড়েন চলবে। শুক্র পূর্ব ফাল্গুনী নক্ষত্রে ট্রানজিট করবে জুলাই মাসের 16 তারিখ থেকে 28 তারিখ অবধি। এই পূর্ব ফাল্গুনী নক্ষত্র হলো আনন্দ এবং ভোগের নক্ষত্র। এই সপ্তাহে অর্থাৎ 16 তারিখ থেকে 28 তারিখ এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে কিন্তু প্রেমের সম্পর্কে শারীরিক আকর্ষণ বা রোম্যান্স বাড়তে দেখবো আমরা। বুধ পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে পঞ্চম ঘরে। পুনর্বসু নক্ষত্রের গুণ হলো পুনরায় ফিরে আসা। তাই এই মাসে কিন্তু কুম্ভ রাশি জাতক এবং জাতিকার অতীতের কোনো প্রেমিক বা প্রেমিকার সাথে কিন্তু যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকছে। তবে বুধ বক্রী থাকার কারণে এই ধরনের সম্পর্ক নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু 10 বার নয় 10 গুণ ভাববেন, সেটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। প্রেমের সম্পর্কে কুম্ভ রাশি জাতক এবং জাতিকারা এই মাসে কিন্তু অবাস্তব কোনো প্রত্যাশা করবেন না, তা নাহলে কিন্তু হতাশা চলে আসবে। এবারে জুলাই মাসে কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের জন্য শুভ এবং অশুভ তারিখগুলো সম্পর্কে জেনে নেব। সবার প্রথমে শুভ তারিখ। শুভ তারিখগুলো আপনাদের জন্য কি কি? জুলাই মাসের 3 তারিখ, 4 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 16 তারিখ, 20 তারিখ এবং 30 তারিখ। জুলাই মাসের আপনাদের জন্য অশুভ তারিখগুলো কি কি? 7, 8, 26, 27 এবং 28 তারিখ। 7ই জুলাই বুধ বক্রী হয়ে মিথুনে যাবে, খুব খারাপ দিন একটা আপনাদের জন্য। 26শে জুলাই চন্দ্র নিচস্থ হয়ে বৃশ্চিকে প্রবেশ করবে, খুব খারাপ দিন। 27শে জুলাই শনি বক্রী হবে, যা আপনাদের মানসিক অশান্তি লেভেলকে বাড়িয়ে দেবে এবং 27 তারিখ থেকে শুরু করে জুলাই মাসের 31 তারিখ অবধি কিন্তু দুর্ঘটনা প্রবণতার একটা যোগ থাকছে। ফলে আপনারা কিন্তু সতর্ক থাকবেন। জুলাই মাসে কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের জন্য শুভ রং গাঢ় নীল, কালো এবং সাদা। জুলাই মাসে কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের জন্য শুভ দিক পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম দিক। জুলাই মাসে কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের জন্য শুভ পেশা যে কোনো বিশ্লেষণমূলক কাজ, আইটি সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, যারা চিকিৎসার মতো কোনো পেশার সঙ্গে সংযুক্ত রয়েছে, যারা লেখালেখি করেন, যারা ওকালতি করেন, যারা গবেষণা করছেন, যারা লজিস্টিক বা সাপ্লাই চেনের মতো কোনো ব্যবসার সঙ্গে সংযুক্ত রয়েছেন, যারা লোহা এবং খনিজ বা মিনারেল সংক্রান্ত কোনো ব্যবসা করেন, তারা কিন্তু প্রত্যেকে এই মাসে অত্যন্ত ভালো ফল পেতে চলেছেন। আমার কথাটা ভালো করে মিলিয়ে নেবেন, মিলিয়ে নিয়ে তারপর আমাকে জানাবেন। এবারে জুলাই মাসে কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের জন্য কয়েকটা সহজ ঘরোয়া প্রতিকারের বিষয় জানিয়ে দেবো। এই সহজ ঘরোয়া প্রতিকারগুলো যদি জুলাই মাসে আপনারা নিয়ম এবং নিষ্ঠা সহকারে মেনে চলতে পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের পারিবারিক সুখ, শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে। তাহলে প্রথম উপায়টা কি? প্রত্যেক শনিবার সন্ধেবেলা তেল, কালো তিল এবং একটি কালো কাপড় সমাজের অভাবী ব্যক্তিদেরকে দান করুন।
যদি তিনটে জিনিস একসঙ্গে নাও পারেন, যে কোনো একটা জিনিস করুন। এতে কি হবে, আপনার শনির 7.5 প্রতিকার হবে এবং তার পাশাপাশি কিন্তু শনি যে রেট্রোগ্রেড মোশনে চলে যাচ্ছে, বক্রী অবস্থায় চলে যাচ্ছে, তারও কিন্তু এটা একটা প্রতিকার। অর্থাৎ শনির বক্রী অবস্থা অর্থাৎ রেট্রোগ্রেড মোশনে চলে যাবার সমস্ত নেগেটিভ প্রভাব এবং শনির 7.5 সমস্ত নেগেটিভ প্রভাব কিন্তু এই প্রতিকারটি কমাবে, প্রশমিত করবে। একটা মন্ত্র বলে দিচ্ছি, ওং সং শনেশ্বর নম। এই মন্ত্রটি প্রত্যেক শনিবার পশ্চিম দিকে মুখ করে বসে আপনার নিজের বাড়িতে বসে জপ করবেন 108 বার, অথবা যে কোনো শনি মন্দিরে গিয়ে জপ করবেন। প্রত্যেক শনিবার সন্ধেবেলা আপনার পাড়া বা এলাকার কোনো অশ্বত্থ গাছের তলায়, যদি অশ্বত্থ গাছ খুঁজে না পান, বট গাছ বা যে কোনো প্রাচীন বা সব থেকে পুরনো গাছের তলায় একটা সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে আসবেন এবং সেখানে বসে হনুমান চালিসা পাঠ করবেন। এতে কি হবে, আপনার শনির 7.5 যত কুপ্রভাব আছে সেগুলো কিন্তু প্রতিহত হবে, সেগুলো কিন্তু প্রশমিত হবে। প্রত্যেক সোমবার সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে শিবলিঙ্গে জল এবং বেলপাতা অর্পণ করবেন এবং নিজের মানসিক শান্তির জন্য ওং নমঃ শিবায় এই মন্ত্রটি 108 বার জপ করবেন। এটা শুধু সোমবার নয়, প্রতিদিনই সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে পূব দিকে মুখ করে বসে এই মন্ত্রটা জপ করবেন। আর প্রত্যেকটা যতগুলো মন্ত্র জপের কথা বলছি, সেই মন্ত্র জপগুলো করবার সময় কিন্তু হাতে একটি 5মুখী রুদ্রাক্ষের জপমালা হাতে নিয়ে জপটা করবেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনারা ম্যাক্সিমাম বেনিফিট পাবেন। প্রত্যেক বুধবার সকালবেলা যে কোনো সবুজ শাকসবজি সমাজের কোনো অভাবী ব্যক্তিদেরকে দান করবেন বা আপনার পাড়া বা এলাকার কোনো গরুকে খাইয়ে দেবেন। প্রত্যেক দিন সকালবেলা গায়ে তেল মাখার সময় নিজের হাতের তালুতে কিছুটা তেল মেখে রাখবেন। এতে আপনার কিন্তু মানসিক অশান্তির লেভেলটা কমবে। প্রত্যেক বৃহস্পতিবার একটা হলুদ রঙের পোশাক পরার চেষ্টা করবেন। একটা পেতলের পাত্রে বা তামার পাত্রে জল নিয়ে সেই জল আপনার বাড়ির গাছের গোড়ায় দিয়ে দেবেন। কর্মক্ষেত্রে যদি আপনার গুরুজনদের সম্মান জানাতে পারেন বৃহস্পতিবার, তারা কিন্তু আপনার ভাগ্যের তালা খুলে দেবেন। প্রত্যেক বৃহস্পতিবার ঘুম থেকে উঠে স্নান করে পূব দিকে মুখ করে বসে একটা মন্ত্র জপ করবেন। মন্ত্রটা বলে দিচ্ছি, মন্ত্রটা হলো ওং গাং গ্রিং গ শুরু করবে নম। এই মন্ত্রটি 108 বার জপ করবেন। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে পাখিদের কিছু শস্য দানা খাওয়াবেন। ছাদে বা খোলা জায়গায় একটা পাত্রের মধ্যে কিছুটা জল রেখে দেবেন, ওরা এসে জলটা খেয়ে যাবে। এতে কি হবে, এতে কিন্তু আপনার আর্থিক সমস্ত বাধা দূর হবে এবং আপনি মানসিক শান্তি লাভ করবেন। বন্ধুরা, তাহলে আজ এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওর সাথে। নমস্কার।